আইন পরিবর্তন করে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে, এমনটাই জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বুধবার রাজধানীতে রাজস্ব ভবনে অনলাইন ভ্যাট রিফান্ড প্রক্রিয়া উদ্বোধন শেষে তিনি কথা বলেন। আয়কর, কাস্টমস, শুল্ক সহ অন্যান্য করের রিফান্ডও ধাপে ধাপে অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। দীর্ঘ প্রত্যাশার পর ভ্যাট রিফান্ড প্রক্রিয়াকে ডিজিটালাইজ করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে ধীরগতির কাগজ নির্ভর ও দুর্নীতিপ্রবণ ম্যানুয়াল পদ্ধতির অবসান হলো। এখন থেকে ব্যবসায়ীরা ভ্যাট রিফান্ড পাবেন 10 কার্যদিবসের মধ্যে, যেখানে আগে সময় লাগত 6 মাস থেকে 2 বছর পর্যন্ত। রাজস্ব ভবনে আয়োজিত ভ্যাট রিফান্ড অনুষ্ঠানে জানানো হয়, এরই মধ্যে ভ্যাট নিবন্ধন প্রতিষ্ঠানের সংখ্যা 7.5 লাখ ছাড়িয়েছে। বিপরীতে মোট রিফান্ড আটকে আছে 4,000 কোটি টাকা, যার মধ্যে ভ্যাট 1500 কোটি, আয়কর ও কাস্টম শুল্ক সহ অন্যান্য করের রিফান্ড আটকে আছে 2500 কোটি টাকার মতো। ধাপে ধাপে এসব রিফান্ডও অনলাইনে ফেরত দেয়া হবে, যা সরাসরি চলে যাবে ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্টে। ট্যাক্স পেয়ার নিজেই শুধুমাত্র আমি রিফান্ড চাই বাটনে ক্লিক করলে ওনার কাজ শেষ। এরপরে কাজগুলো হচ্ছে আমাদের এন্ডে। আমরা যখন দেখবো যে হ্যাঁ ওনার এই রিফান্ড দিতে কোনো সমস্যা নেই, আমরা যদি স্বচ্ছ প্রক্রিয়া যদি দিতে পারি, যেহেতু আমরা বেশি ট্যাক্স নেই, বেশি ভ্যাট নেই, নানা রকমের টিডিএস নেই, বিডিএস নেই, অ্যাডভান্স ট্রেড ভ্যাট নেই, ফলে এখানে ফেরতের একটা প্রক্রিয়া আছে এবং এটাকে নির্ঝঞ্ঝাট করাটাই হলো আমাদের মূল কাজ। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, আইন পরিবর্তন করে আগামী অর্থ বছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। করজালের পরিসর বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ভ্যাটের আইনে অনলাইন রিটার্ন কম্পালসারি করার কোনো বিধান ছিল না, যেটা আমাদের ট্যাক্স আইনে থাকার কারণে আমরা দ্রুত করতে পেরেছি। আগামী বছরে আমরা প্ল্যান করেছি যে আমাদের ভ্যাটের আইনও কম্পালসারি ই রিটার্নের সিস্টেমটা চলে আসবে। প্রত্যেক ট্যাক্স পেয়ার যদি দেখে যে উনি রিটার্ন সাবমিট করলে ওনার যে অটোমেটেড মানে যে অতিরিক্ত টাকাটা হয় এটা ওনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের ট্যাক্স পেয়ারদের রিটার্ন দেওয়ার সংখ্যাটাও বাড়বে, কমপ্লায়েন্সও বাড়বে। অনলাইনে ভ্যাট রিফান্ড চালুর প্রথম দিনেই 115টি আবেদন জমার তথ্য দিয়েছে এনবিআর, যার পরিমাণ 124 কোটি টাকা। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।